অনুরাধাস কিচেনে সবাইকে নমস্কার এবং স্বাগত। তৈরি করছি বাঙালির পছন্দের এবং জনপ্রিয় একটি রান্না, সরিষা ইলিশ। ইলিশ মাছ আমরা অনেকেই রান্না করি, তবে এক একজনের রান্নার ধরনটা একটু আলাদা। বাড়ির পাশেই ভদ্রা নদী, নদীতে এই সময়ে প্রচুর ইলিশ মাছ পাওয়া যায়। সদ্য মেরে আনা ইলিশের 6টি টুকরা নিয়েছি। সামান্য লবণ, হলুদ এবং শুকনো মরিচ গুঁড়া দিয়ে মাছগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। সরিষা ইলিশের এই রান্নাটি খুব সহজ এবং কম সময়ে তৈরি করা যায়। এই রান্নাটি পুরনো অর্থাৎ সাবেকি আমলের রান্না। কম মশলায় খুব সহজে তৈরি করা যায়, আবার খেতেও দুর্দান্ত স্বাদ। কড়াইতে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়েছি। তেল গরম হয়ে এসেছে। এবার 1 চা চামচ পরিমাণ কালো জিরা ফোড়ন দিয়ে তাতে ছোটো 1 চামচ হলুদ দিলাম। সামান্য নেড়ে চেড়ে 1 বাটি জল দিয়ে দিয়েছি। মাছে সামান্য লবণ আগেই মাখানো আছে। এবার 1/2 চা চামচ লবণ দিয়েছি। আর সরিষা ইলিশ মাখামাখাই খেতে ভালো, তাই কম দিলেই ভালো হয়। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে জল ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এই ফাঁকে আমি বেটে রাখা সরিষা এবং কাঁচামরিচ বাটাটা জল দিয়ে আরেকটু গুলে নেব। এখানে আমি 3 চা চামচ পরিমাণ কালো সরিষা বেটে নিয়েছি। সাদা সরিষাও ব্যবহার করা যায়। আর সেই সাথে কাঁচামরিচ বাটা। জল খুব ভালো করে ফুটে এসেছে। এবার মাছগুলো দিয়ে মেখে রাখা সরিষা ও কাঁচামরিচ বাটাটা দিয়ে দিচ্ছি। ইলিশ মাছের এমনিতেই নিজস্ব স্বাদ এবং ঘ্রাণ রয়েছে, তাই এই রান্নায় মশলার ব্যবহার যত কম হয় এবং তেলটা নিজেদের রুচি অনুযায়ী দিলে সরিষা ইলিশের স্বাদ আরও বহুগুণে বেড়ে যায়। হালকা নেড়ে চেড়ে এবার মিডিয়াম আঁচে 2 থেকে 2.5 মিনিট সময়ের জন্য ঢেকে রাখছি। 2.5 মিনিট পর ঢাকনাটি তুলে প্রত্যেকটি মাছ একবার পাশ উল্টিয়ে দিলাম। আবারও ঢেকে দিয়েছি প্রায় 3 মিনিটের মতো এবং জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এবার কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে আবারও ঢেকে রাখলাম। ইলিশ মাছ এমনিতেই খুব নরম মাছ, তাই বেশি নাড়াচাড়া দেওয়ারও প্রয়োজন হয় না। আগে একবার উল্টে দেওয়ার পর এবার অন্য পাশটা উল্টে দিলাম। 2টা পাশই একবার করে উল্টে দেওয়া হয়েছে। এবার জলটা শুকিয়ে নেব। তেল উপরে উঠে এসেছে, এবার নামিয়ে রাখছি। তৈরি হয়ে গেল বাঙালির খুবই পছন্দের একটি রেসিপি, সরষে ইলিশ। রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। রান্না ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সরষে ইলিশ রান্না অনেকেই ভালো জানেন এবং এক একজনের রান্নার ধরনটাও আলাদা। একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের খেতে ভালো লাগবে। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো এবং সুস্থ থাকুন, সেই প্রার্থনাই রইল।